ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা আবার মিসলেনিয়াসের ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। এর আগে আমরা দুটো প্র্যাকটিস সেট আলোচনা করেছি। তোমরা জানো যে মিসলেনিয়াস পরীক্ষাতে, প্রিলিমিনারি পরীক্ষাতে 25টা ম্যাথ থেকে কোশ্চেন আসে, যার প্রত্যেকটা 2 নাম্বার করে থাকে। 25 × 2 = 50। এই মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষায় আউট অফ 50, অর্থাৎ 50-এর মধ্যে 50 তোলার জন্য আমরা জোর কদমে ম্যাথ প্র্যাকটিস করব। এবং যে ম্যাথগুলো আমরা মোটামুটি এই ভিডিওতে আমরা করছি সেগুলো হচ্ছে কি বলো, প্রবাবল কোশ্চেন। অর্থাৎ এই টাইপের কোশ্চেনই আমরা দেখতে পাবো যে এক্সামেও আসবে। চলো শুরু করা যাক। বলেছে if the 8 digit number 9534x37y, অর্থাৎ 8 অঙ্কের একটা সংখ্যা, যে 8 অঙ্কটা লিখতে গিয়ে একটা প্লেসে এক্স আর একটা প্লেসে ওয়াই লিখে দিয়েছে, দিয়ে বলে দিয়েছে কি ইজ ডিভিজিবল বাই 24, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 3x প্লাস ওয়াই ফর দ্য লার্জেস্ট ভ্যালু অফ এক্স। অর্থাৎ এক্স এর লার্জেস্ট ভ্যালু যদি আমি নিই, সেক্ষেত্রে 3x প্লাস ওয়াই এর ভ্যালুটা কত হবে। তাহলে আমার কাছে নাম্বারটা কত ছিল? 9534x37y। তো কোনো একটা নাম্বার যদি 24 দিয়ে ডিভিজিবল এটা বলেই দেওয়া থাকে, তাহলে সেই 24 মিন কি হয়? 3 × 8, অর্থাৎ নাম্বারটা 8 দিয়ে বিভাজ্য এবং নাম্বারটা 3 দ্বারাও বিভাজ্য। 8 দ্বারা বিভাজ্য হতে গেলে লাস্ট তিনটে নাম্বার কি বলো, 8 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে 37 আর ওয়াই, এটা কি 8 এর জন্য ডিভিজিবল হবে, তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে? আমি যদি এটাকে 8 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 4 × 8 = 32। 4 × 8 = 32, এটা কত? 5y। এখন এই ওয়াই এর জায়গায় যখনই দেখো এটাকে যদি আমি 7 দিয়ে দিই তাহলে কত হচ্ছে? 5, 7 × 8 = 56, 5 6, তাহলে মানে ওয়াই এর জায়গায় 6 বসেছে। তাহলে আমরা এখান থেকে কি পেলাম বলো? ওয়াই ইজ ইকালস টু 6। তাহলে ওয়াই যদি 6 হয় তাহলে কিন্তু এটা 8 দ্বারা ডিভিজিবল। তাহলে ওয়াই যদি 6 হয় তাহলে এটা 8 দ্বারা ডিভিজিবল। তাহলে আমি নাম্বারটা নিউ ভাবে যদি লিখি তাহলে 9534x376। এখন এই নাম্বারটা 8 দিয়ে ডিভিজিবল চেক করেছি, 3 দিয়ে ডিভিজিবল কিনা সেটা চেক করতে হবে। চেক করার জন্য ডিজিটাল সাম করবো। এটা 9 কেটে দেবো, 3 কাটবো, এখানে 6 কাটছি, এখানে 3 কাটছি, 5 আর 4 9 কেটে দিলাম। তাহলে এক্স আর 7, তাহলে এক্স প্লাস 7 এটাকে 3 দ্বারা অবশ্যই ডিভিজিবল হতে হবে। তাহলে এখানে যদি এক্স এর জায়গায় আমি 2 নিই তাহলে 2 আর 7 9, যেটা আবার কিনা 3 দ্বারা ডিভিজিবল। এক্স এর জায়গায় যদি আমি 5 নিই, 5 7 12, 3 দ্বারা ডিভিজিবল। এক্স এর জায়গায় যদি আমি 8 নিই, 8 7 15, এটা 3 দ্বারা ডিভিজিবল। তার মানে এক্স এর আমি সম্ভাব্য ভ্যালু 3টে পাচ্ছি। অঙ্কে আমাকে বলে দিয়েছে লার্জেস্ট ভ্যালু অফ এক্স। তাহলে লার্জেস্ট ভ্যালু অফ এক্স মানে এক্স এর ভ্যালু আমরা কত নেব? 8 নেব। তাহলে যদি এক্স ইজ ইকালস টু 8 হয়, ওয়াই ইজ ইকালস টু 6 হয়, তাহলে 3x প্লাস ওয়াই এর ভ্যালুটা কত হবে? 3x প্লাস ওয়াই, 3 ইন্টু কত বলো? 8, প্লাস ওয়াই বলো তো এখানে 6। তাহলে 3 8 24 আর 6 কত হলো বলো? 30। তাহলে 24 আর 6 30, অর্থাৎ এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 30। নেক্সট কোশ্চেন। Two numbers are in the ratio 4:7। দুটো নাম্বার 4 এবং 7 অনুপাতে আছে। if their HCF is 26, তাদের HCF যদি 26 হয়, then the sum of the two numbers will be, দুটি সংখ্যার অনুপাত 4:7, তাদের গসাগু হচ্ছে 26, তবে সংখ্যা দুটির যোগফল কত? সংখ্যা দুটো যদি 4:7 অনুপাতে থাকে, সংখ্যা দুটো যদি 4:7 অনুপাতে থাকে, এই দুটো যোগ করলে কত হবে? 4 সাথে যোগ করলে 11, তার মানে আনসার 11-র মাল্টিপল হবে। 4 এর সাথে যোগ করলে 11, তার মানে আনসার কিন্তু 11-র মাল্টিপল হবে।
তাহলে আনসার 11-র মাল্টিপল আমরা একটু আনসার গুলোকে চেক করে নেব। 338 এটা 11 এ ডিভিজিবল না। 364 এটা কি 11 এ ডিভিজিবল না। 312 এটা কি 11 এ ডিভিজিবল? কি করে চেক করবো? 11 দুইয়ে 22, 9 92, না 11 এ ডিভিজিবল নয়। তাহলে 11 এর ডিভিজিবল একমাত্র হচ্ছে অপশন এ। এটাই তার মানে আনসার। এটা গেল আমরা অপশন এলিমিনেটের মাধ্যমে করতে পারছি। কিন্তু আমরা যদি সমাধান করি তাহলে কি হবে? একটা নাম্বার হলো 4x, আর একটা নাম্বার হলো কত বলো? 7x। তাহলে এই দুটো নাম্বারে এইচসিএফ আমরা নিশ্চয় বলবো এক্স, আর অঙ্কে এই এক্স এর ভ্যালু বলেছে কত? 26। আচ্ছা, দুটো নাম্বারের যোগফল কত হবে? 4x আর 7x এর যোগ করলে হবে 11x। তাহলে 11x এর ভ্যালু কত হবে? 11 ইন্টু 26। 11 ইন্টু 26 করলে কত হবে বলো? 286। 11 ইন্টু 26 করলে আনসার হবে কত বলো? 286। অর্থাৎ অপশন ই হচ্ছে এই কোশ্চেনের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 3। দ্য প্রাইস অফ কুকিং অয়েল ইনক্রিজ বাই কত? 25%। বলছে রান্নার তেলের দাম 25% বৃদ্ধি পেয়েছে। ফাইন্ড হাউ মাচ পার্সেন্টেজ অফ এ ফ্যামিলি মাস্ট রিডিউস ইট কনজাম্পশন ইন অর্ডার টু মেনটেন দ্য সেম বাজেট। অর্থাৎ এখানে এক্সপেন্ডিচারকে অপরিবর্তন রাখা হবে। তাহলে তেলের দাম 25% বৃদ্ধি পেয়েছে, বাজেট অপরিবর্তিত রাখতে একটা পরিবারকে তেলের ব্যবহার শতকরা কমাতে কত হয়? তাহলে বাজেট এখানেও অপরিবর্তিত। এই বাজেট অপরিবর্তিত কথাটা মোর ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি করব? আমরা সেই ইউনিভার্সাল ফর্মুলাতে যাব। এক্সপেন্ডিচার ইজ ইকালস টু রেট ইন্টু কনজাম্পশন। তাহলে এক্সপেন্ডিচার ইজ ইকালস টু কত বলো? রেট ইন্টু কনজাম্পশন। এক্সপেন্ডিচার ইজ ইকালস টু যদি রেট ইন্টু কনজাম্পশন, রেট কত এখানে বলেছে? রেট 25% কি হয়েছে? 25% এখানে বেড়ে গেছে। 25% কি হয়েছে? প্রাইস বেড়ে গেছে। তাহলে 25% মানে কত? 25% ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/4। তার মানে প্রাইস আগে ছিল 4, এখন হয়েছে 5। তাহলে কনজাম্পশন আগে 5 ছিল, এখন কত হয়েছে? 4। কনজাম্পশন কত কমেছে? 1। 1 কমেছে কত থেকে? 5 থেকে। পার্সেন্টেজের জন্য একটা 100। তাহলে এটাকে কাট করলে কত হবে বলো? 20%। তার মানে এই কোশ্চেনের রাইট আনসার হয়ে যাবে কত? এই কোশ্চেনের রাইট আনসার হয়ে যাবে অপশন এ, 20%। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। ইন এ টেস্ট অফ ইন এ টেস্ট কনসিস্টিং অফ 80 কোশ্চেন, অর্থাৎ 80টা কোশ্চেন আছে এরকম কোন একটা টেস্টে, সেখানে অনিতা আনসার 60% অফ দ্য ফার্স্ট 55 কোশ্চেন কারেক্টলি। অর্থাৎ 80টা কোশ্চেনের মধ্যে প্রথম 60% কোশ্চেন, 80টা কোশ্চেনের মধ্যে প্রথম 60% কোশ্চেন 55 কোশ্চেন কারেক্ট আনসার করেছে। হোয়াট পার্সেন্টেজ অফ দ্য রিমেনিং কোশ্চেন শুড সি আনসার কারেক্টলি টু অবটেন 70% ইন দ্য এন্টায়ার এক্সাম। অর্থাৎ 80টা প্রশ্নের একটা পরীক্ষায় অনিতা প্রথম 55টি প্রশ্নে 60% সঠিক উত্তর দিয়েছে। পুরো পরীক্ষায় তাকে 70% নাম্বার পেতে হবে। কোশ্চেন কি বলেছে? যে শুড সি আনসার কারেক্টলি টু অবটেন 70% ইন দ্য এন্টায়ার এক্সাম। অর্থাৎ পুরো এক্সামে তাকে 70% নাম্বার পেতে হবে। তাহলে অবশিষ্ট প্রশ্নগুলির কত শতাংশ সঠিক উত্তর দিতে হবে? তাহলে দেখো, টোটাল কোশ্চেন হচ্ছে 80টা। এই 80টা কোশ্চেনের মধ্যে প্রথম ভাবে কত বলো? 60%। তাহলে এই 60%, তার মানে পরে যে আনসার গুলো দিচ্ছে সেটা নিশ্চয়ই আর কতগুলো কোশ্চেন বলো? 40%। তাহলে 80টা 60% কোশ্চেন মানে কত কোশ্চেন বলো? 48টা। আচ্ছা, 80টার 40% মানে হচ্ছে 32টা। তাহলে এখানে 60% অফ কত মানে বলেছে বলো? 60% অফ 80টা কোশ্চেন। তাহলে 48টা কোশ্চেনের মধ্যে সে কিন্তু প্রথমে বলেছে ইন এ টেস্ট কনসিস্টিং 80 কোশ্চেন অনিতা আনসার 60% অফ ফার্স্ট 55 কোশ্চেন কারেক্টলি। আচ্ছা, 80টা কোশ্চেনের মধ্যে প্রথম 55টা কোশ্চেন, 80টা কোশ্চেনের মধ্যে প্রথমে 55টা কোশ্চেন করেছে। 80টা কোশ্চেনের মধ্যে প্রথমে 55টা কোশ্চেনের 60% কোশ্চেন আনসার করেছে।
তাহলে প্রথম 60% আনসার করেছে মানে 33টা প্রশ্নের সঠিক উত্তর করেছে। 55টা যদি দেওয়া হয় তাহলে আর কতগুলো কোশ্চেন থাকে? আর 25টা কোশ্চেন থাকে। তাহলে এই 25টা কোশ্চেনের কত পার্সেন্ট আনসার করবে বলো, যার ফলে ওভারঅল 70% মার্কস হয়। তাহলে 80টা কোশ্চেনের যদি ওভারঅল যদি 70% মার্কস তুলতে হয়, তাহলে তাকে টোটাল কত মার্কস তুলতে হবে? 56 মার্কস পেতে হবে। এই 56 মার্কসের মধ্যে যদি 33টা তুলেই ফেলে, তাহলে 33টা কোশ্চেন বাদ দিলে আর কটা কোশ্চেন করতে হবে বলো? 23টা। তাহলে আর হাতে আছে 25টা কোশ্চেন। তাহলে টোটাল আছে কতগুলো? 25টা কোশ্চেন। কতগুলো কোশ্চেন আনসার করতে হবে বলো? 23টা। পার্সেন্টেজের জন্য কত বলো? 100। তাহলে 25টা কোশ্চেনে 23টা আনসার করতে হবে, পার্সেন্টেজের জন্য 100। এটাকে 4 দিয়ে কাট করলে 4 দ্বারা কত বলো? 92% কোশ্চেন তাকে আনসার করতে হবে। অর্থাৎ 25টা কোশ্চেনের মধ্যে যদি 23টা আনসার করতে হয়, তাহলে সেটা পার্সেন্টেজে দাঁড়াচ্ছে কত বলো? 92%। নেক্সট কোশ্চেন। এ পার্সন সোল্ড অ্যান আর্টিকেল অ্যাট এ লস অফ 15%। কোনো একজন ব্যক্তি একটা দ্রব্য 15% লসে বিক্রি করেছে। যে কোনো দ্রব্যের ক্রয় মূল্য বা কস্ট প্রাইস আমরা কত জানি বলো? 100%। যে কোনো দ্রব্যের কস্ট প্রাইস আমরা জানি 100%। 85%তে বিক্রি করা মানে হচ্ছে সে 15% কি করেছে? লস করেছে। তাহলে 15% লস করা মানে জিনিসটা সে 85%-এ সেল করেছে। হ্যাড হি সোল্ড ইট ₹30.60 মোর, হি উড হ্যাভ গেন কত? 9%। তাহলে 9% গেন মানে সে কত করেছে বলে? 109%। 9% গেন মানে কত বলো? 109%। তাহলে 9% গেন মানে 109% দামে বিক্রি করেছে। তাহলে এই যে দুটো ডিফারেন্সটা পার্সেন্টেজে কত হবে? 15 আর 9 24%। এই যে পার্সেন্টেজে গ্যাপ কত হচ্ছে বলো? 24%। এই 24%-এর ভ্যালুই কিন্তু অঙ্কে বলেছে কত? 30.60। আমাকে কি বলেছে? বলেছে টু গেন 10% হি শুড হ্যাভ সোল্ড ইট ফর। সে যদি 10% প্রফিটে বিক্রি করতে চায়, তাহলে 100% যদি তার কস্ট প্রাইস হয়, তাহলে 110% হবে সেলিং প্রাইস। তাহলে 24% এর ভ্যালু যদি 30.64 হয়, তাহলে 110% এর ভ্যালু কত? তাহলে এটাকে আমরা দেখবো কত মাল্টিপ্লাই। এটাকে যদি দেখি, প্রথমে 24 দিয়ে দিলে 1 হচ্ছে, 24 থেকে 24 6। তাহলে 24 2 48। 48 মানে কত হচ্ছে এখানে? প্রথমে 24 দিয়ে দিলাম। 24, 24 একে 24, 6 থাকছে 66, 24 2 48। 48 মানে এখানে, 48 মানে এখানে কত হচ্ছে? 30.60 ডিভাইডেড বাই যদি 24 করি, তাহলে এটা অ্যাপ্রক্স 1 পয়েন্ট। আচ্ছা, অ্যাপ্রক্স এখানে কত হচ্ছে? এখানে অ্যাপ্রক্স যদি দেখা যায় তাহলে 1.27 এরকম আনসার অ্যাপ্রক্স। তাহলে এখানেও যদি আমরা 1.27 করি, তাহলে কত হবে? 110 ইন্টু 1.27, মোটামুটি 140-এর কাছাকাছি। তাহলে 140-এর কাছাকাছি কোনটা উত্তর? এটা। অ্যাপ্রক্সিমেট কত? এখানে 5 আসবে, অ্যাপ্রক্সিমেট করলে 140.25। অর্থাৎ এই কোশ্চেনের আনসার হচ্ছে অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 6 বলেছে, এ ফ্রুট ভেন্ডার recover the cost of 95 oranges by selling 80 oranges। অর্থাৎ একজন ফল বিক্রেতা 80টি কমলা লেবু বিক্রি করে, 95টি কমলা লেবুর ক্রয় মূল্যের এরকম মানে প্রফিট তুলে নেয়। তাহলে মানে সমান। এখানে বলেছে কি কস্ট অফ 95 অরেঞ্জেস। তাহলে 95 অরেঞ্জেস এর কস্ট প্রাইস মানে 95 ইন্টু সিপি। 80টার সেলিং প্রাইস, তাহলে 80 ইন্টু কত বলো? এসপি। তাহলে এখানে যদি আমি 5 দিয়ে কাট করি, 5 16 80। আচ্ছা, 5 19 95। তাহলে আমরা কি করব? সিপি বাই এসপি। সিপি বাই এসপি ইজ ইকালস টু কত করব বলো? 16/19। তাহলে 16/19।
অর্থাৎ সিপি যদি 16 টাকা হয়, এসপি কত 19 টাকা। ক টাকা বাড়ছে? 3 টাকা। কত থেকে বাড়ছে? 16 থেকে। পার্সেন্টেজের জন্য একটা 100। তাহলে পার্সেন্টেজের জন্য 100। এটাকে যদি 4 দিয়ে কাট করি তাহলে 4 দিয়ে কাট করলে 25। তাহলে 3 25 75 ডিভাইডেড বাই 4%। তাহলে 4 18 কত হচ্ছে? 72। তাহলে 72 আর থাকছে কত? 3। সেটাকে যদি কাট করা যায় মোটামুটি 75%। তাহলে 18.75% ইজ দ্য রাইট আনসার। 18.75% হলো এই কোশ্চেনের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। The rate of simple interest for first 2 years is 8%. আচ্ছা, প্রথম 2 বছরের জন্য সরল সুদ 8% পার অ্যানাম। ফর নেক্সট 4 years is 10% পার অ্যানাম। তাহলে প্রথম 2 বছর 8%, তারপরের 4 বছর কত বলেছে? 10%। প্রথম 2 বছর 8%, তাহলে 2 ইন্টু 8 করলে 16% ইন্টারেস্ট পাবে। পরের 4 বছর কত? 10%, তাহলে 10 ইন্টু 4 করলে কত বলো? 40% ইন্টারেস্ট পাওয়া যাবে। বিয়ন্ড 6 year ইজ 12% পার অ্যানাম। এগুলো বাদ দিলে বলছে যে আর 6%, আর 6 বছর, 6 বছরের পর বার্ষিক কত? 12%। মানে এই 2 আর 4 6, এই 6 বছরের পরে যে ইন্টারেস্টটা হবে সেটা 12%। ইফ এ পার্সন গেটস রুপিস 18,358.60 as simple interest after 9 years, হাউ মাচ ডিড হি ইনভেস্ট? তাহলে 2 আর 4 6 বছর, টোটাল ইনভেস্ট কত বছরের জন্য করেছেন? 9 বছরের জন্য। তাহলে 6 বছর যদি এখানে হয়ে যায়, আর কত বছর আছে? 3 বছর। এই 3 বছর কত পার্সেন্ট করে ইন্টারেস্ট? 12% করে। তাহলে 3 12 কত বলো? 36%। তাহলে আমি যদি এই তিনটে যোগ করি, 16 আর 40 56 6 কত? 56 6 62 3 30 92%। 92%, 92% হলো টোটাল ইন্টারেস্ট। এই 92%-এর ভ্যালু অঙ্ক বলেছে 18,000 কত? 358.60। আর 92%-এর ভ্যালু, তাহলে 100%-এর ভ্যালু কত হবে? কারণ সে যে টাকাটা ইনভেস্ট করেছে সেটা নিশ্চয়ই 100%। যে কোনো টাকা 100% হচ্ছে তার মূল টাকা। তাহলে 18,358.60, একে যদি আমি 92 দিয়ে ডিভাইড করি, মোটামুটি তার 200 মাল্টিপ্লায়ার, মোটামুটি কাছাকাছি 200 এর থেকে হালকা কম। 200 এর থেকে হালকা কম, তাহলে এটাকে যদি আমি 200 এর থেকে হালকা কম করি তাহলে 20 কত হবে? তাহলে এটা 20,000। 20,000 এর থেকে হালকা কম হবে। তাহলে এখানে 20,000, এটা হবে না, এটা হবে না। হালকা কম, এটা অনেকটা বেশি। তার মানে অপশন ডি, অর্থাৎ 19,955। তাহলে এই কোশ্চেনের রাইট আনসার হয়ে যাবে কত? অপশন ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 8। The difference between the compound interest and simple interest on a sum of money lent for 2 years for 20%. Interest per annum is rupees কত? 80. The sum is, আচ্ছা, 20% যদি ইন্টারেস্ট হয়, 20% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর ও আই। এখন যদি এটা কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের কথা বলেছে, কম্পাউন্ড ইন্টারেস্ট হলো সাকসেসিভ ইন্টারেস্ট। তার মানে প্রথম বছরে 20, পরের বছরে 20, প্লাস 20 ইন্টু 20/100। প্রথম বছর 20, পরের বছর 20, প্লাস 20 ইন্টু 20/100। তাহলে এটাকে যদি কাট করা হয় তাহলে কত হবে বলো? 44%। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 44%। আচ্ছা, সিম্পল ইন্টারেস্ট, প্রথম বছর 20, পরের বছর 20, তাহলে 20 প্লাস 20 করলে কত হবে বলো? 40%। তাহলে 2 বছরে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের ফারাক কত? 40 আর 44-এর ডিফারেন্স হলো 4%। তাহলে এখন এই 4% ইজিক্যালস টু কত হবে? 4% ইজিক্যালস টু অঙ্কে বলেছে ₹80। 4% যদি 80 হয় তাহলে 20 মাল্টিপ্লাইড, তাহলে আসল টাকা অবশ্যই 100%।
তাহলে 100% ইজ ইকালস টু কত? 100% ইজ ইকালস টু 20 মাল্টিপ্লাইড, তার মানে 2000, অর্থাৎ 2000 হচ্ছে এই কোশ্চেনের রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 9, the sum of three number is 396. তাহলে তিনটে নাম্বারের যোগফল কত? 396। তিনটে নাম্বারের যোগফল যদি 396 হয়, যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 7:11 হয়, তাহলে ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বারের অনুপাত, ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বারের অনুপাত কত বলো? 7:11। তারপর কি বলেছে? দ্বিতীয় আর তৃতীয়, সেকেন্ড নাম্বার আর থার্ড নাম্বার, তার অনুপাত কত বলো? 11:15। তাহলে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড নাম্বার যদি করা হয়, তাহলে রেশিওকে মার্জ করলে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড নাম্বারের রেশিও হচ্ছে 7:11:15। এই তিনটেকে যোগ করলে কত হবে? 15 আর 11, 26, সাথে 33। তাহলে যোগফল যাকে রেশিও থেকে আমি 33 ইউনিট পাচ্ছি, অঙ্কে সেটাই বলেছে 396। তাহলে যাকে আমি 33 বলছি, আসলে সেটাই হচ্ছে কত বলো? 396, তার মানে 12 মাল্টিপ্লাইড। জানতে চেয়েছি দেন দ্য ডিফারেন্স বিটুইন ফার্স্ট অ্যান্ড থার্ড নাম্বার। তাহলে ফার্স্ট নাম্বার কত ছিল? 7। থার্ড নাম্বার কত ছিল? 15। ডিফারেন্সটা কত? 8। তাহলে 8 ইউনিটের ভ্যালু কত? 33 ইউনিটের ভ্যালু যদি এটা হয়, তাহলে 8 ইউনিটের ভ্যালু 8 × 12, অর্থাৎ 8 × 12 কত? 96। তার মানে এই কোশ্চেনের রাইট আনসার হয়ে যাবে অপশন সি, 96। নেক্সট, এ ভেজিটেবল ভেন্ডার সোল্ড 1 কেজি অফ পোটাটোস ফর রুপিস কত? 25। একজন সবজি বিক্রেতা প্রতি কেজি আলু 25 টাকায় বিক্রি করে এবং তার ফলে আর্ন কত? 25% প্রফিট। 25 টাকায় বিক্রি করার পরেও তার 25% কিন্তু লাভ থাকে। ইন দ্য ইভিনিং হি সোল্ড পোটাটোজ উইথ অনলি 10% প্রফিট। কিন্তু কি হয়েছে না, সন্ধ্যার দিকে তিনি প্রতি কেজি আলু 10% লাভে বিক্রি করেন। at what cost per kg did he sell in the evening? তাহলে ইভিনিং এ সে প্রতি কেজি আলু কত দামে বিক্রি করেছে? এখন বলেছে যে ইভিনিং এ কি করেছে? 10% প্রফিট করেছে। তাহলে আমরা 10% প্রফিট বলতে কি বুঝি? 10 টাকায় কিনে 11 টাকায় বিক্রি। 10 টাকায় কিনে 11 টাকায় বিক্রি, তাকে আমরা 10% প্রফিট বলি। তাহলে সেলিং প্রাইস কত? 11 অথবা 11-র মাল্টিপল। তাহলে আমরা একবার অপশন গুলো চেক করবো। 11-র মাল্টিপল কি 20? না। 11-র মাল্টিপল 21? তাও না। 11-র মাল্টিপল 24? তাও না। তাহলে 11-র মাল্টিপল এখানে একটাই উত্তর হচ্ছে অপশন সি, ₹20 ইজ দ্য রাইট আনসার। কিন্তু যদি আমরা এটাকে এক্সপ্লেন করি বা সমাধান করি, তাহলে কি হবে? বলেছে 25% লাভ করছে, তার মানে কি 125% প্রাইসে বিক্রি করছে। তাহলে 125%-এর ভ্যালুই হচ্ছে কত বলো? 25 টাকা। তাহলে 100% হচ্ছে আলুর ক্রয় মূল্য। 100% হচ্ছে ক্রয় মূল্য, তাহলে 100% কত? তাহলে 25/125 ইন্টু 100। 25/125 ইন্টু 100 করলে কত হবে বলো? ₹20। তাহলে প্রতি কেজি আলুর ক্রয় মূল্য কত? 20 টাকা। তাহলে 1 কেজি আলুর ক্রয় মূল্য 20 টাকা। এখন ইভিনিং এসে কি করছে না, ইভিনিং এসে 10% প্রফিটে বিক্রি করছে। 20 টাকা কস্ট প্রাইস, 10% প্রফিট মানে 110/100। তাহলে এটাকে যদি ওপরে ডবল জিরো, নিচে ডবল জিরো কাটা হয়, তাহলে 2 × 20, 2 × 11, 2 × 11 করলে কত হবে বলো? 22। তাহলে আনসার হচ্ছে অপশন সি, 22। নেক্সট কোশ্চেন নাম্বার 11, বলেছে এ সাম অফ রুপিস 16,550 is borrowed at 10% per annum compound interest and paid back in 3 equal annual installment. What is the amount of each installment? কি বলেছেন? 16,550 টাকা বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে ধার নেওয়া হয়। তাহলে টোটাল কত টাকা? 16,550 টাকা।
10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 3টি সমান বার্ষিক কিস্তিতে ফেরত দেওয়া হয়, প্রত্যেকটা কিস্তির পরিমাণ কত? আমরা জানি 10% ইন্টারেস্ট বলতে 10% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10। কিভাবে? 10/100, এটাকে যদি শূন্য শূন্য কাটাকুটি করি তাহলে 1/10। তাহলে 10 টাকা যদি প্রিন্সিপাল নিই, তাহলে প্রথম বছরে কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য অ্যামাউন্টটা কত হবে? 11 হবে। প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের রেশিও। এটা কত কত প্রথম বছরে। সেকেন্ড বছরে আমরা জানি কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এই নাম্বারটা সেকেন্ড বছর বলতে পাওয়ার টু মানে স্কোয়ার হয়ে গেলে 100:121। অর্থাৎ সেকেন্ড বছরে প্রিন্সিপাল 100 হলে অ্যামাউন্ট 121। থার্ড ইয়ারে কত? যেহেতু থার্ড ইয়ারের জন্য পাওয়ার 3 হবে, পাওয়ার 3 মানে কিউব। 10 এর কিউব করলে কত হবে? 1000। আর 11 এর কিউব করলে কত হবে? 1331। এটা হচ্ছে কি না প্রিন্সিপাল এবং অ্যামাউন্ট। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ইচ ইনস্টলমেন্ট? আমরা জানি এই অ্যামাউন্টটা কিন্তু সব ক্ষেত্রেই সমান হবে। তাহলে এখানে 1331, তাহলে একে আমার 1331 বানাতে গেলে 11 দিয়ে গুণ, এটাকে 11 দিয়ে গুণ করলে একেও 11 দিয়ে গুণ করতে হবে। 11 এটাকে 121 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, একে 121 দিয়ে মাল্টিপ্লাই করলে একেও 121 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমি প্রিন্সিপালটা এখানে পেলাম 1210, এখানে পেলাম কত? 1100, এখানে পেলাম কত? 1000। তাহলে কত হলো? 1100 আর 1000, তাহলে 2100। আর এটা 1210, তাহলে 3310। তাহলে টোটাল কত টাকা হলো বলো? 3310 টাকা। এবার বলেছে অ্যামাউন্ট হলো এটা। এবার অ্যামাউন্ট, এটা প্রিন্সিপাল হলো, অ্যামাউন্ট কত? 1331 এর 3 গুণ। তার মানে কত হবে? 3993। তার মানে কত হবে বলো? 3993। তাহলে আমরা 3310 যাকে বলছি, এটাই আমরা প্রিন্সিপাল বলছি। অঙ্কে এই 3310 এর ভ্যালু কত বলেছে বলো? রুপিস 16,550। 3310 এর ভ্যালু 16,550 মানে কত গুণ বলো? 5 গুণ। তাহলে 3993 এর ভ্যালু, অথবা তোমাকে জানতে চেয়েছে কি ইচ ইনস্টলমেন্ট, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ইচ ইনস্টলমেন্ট। ইচ ইনস্টলমেন্টের অ্যামাউন্ট জানতে চেয়েছে। অ্যামাউন্ট হচ্ছে কত? প্রত্যেকটা ইনস্টলমেন্ট এখানে কত? 1331। তাহলে 1331 এর ভ্যালু কত? একটা ইনস্টলমেন্ট, তাহলে তার 5 গুণ। তাহলে কত হবে? 5 5, 15 5, এটা হবে কত? তাহলে 6 অর্থাৎ 6650। অর্থাৎ রাইট আনসার হয়ে যাবে অপশন এ। ইন এ জু দেয়ার আর র্যাবিটস অ্যান্ড পিজিয়ন। একটা চিড়িয়াখানায় কিছু খরগোশ আছে এবং কিছু পায়রা আছে। If heads are counted, there are 340 head, and if legs are counted, there are 1060 legs. How many pigeons are there? এখন দেখো, এটা যদি আমরা দুরকম ভাবে করতে পারবো, একটা হচ্ছে অ্যালিগেশন, একটা হচ্ছে কমন সেন্স কাজে লাগে। আচ্ছা দেখা যাক, আমি মনে করছি এখানে কি কি আছে। একটা র্যাবিটস আছে, আচ্ছা, আর পিজিয়ন আছে। আচ্ছা, ইফ হেডস আর কাউন্টেড 340, যদি মনে করি যে আমার র্যাবিট 340টা আছে, তাহলে র্যাবিট যদি 340টা থাকে, তাহলে খরগোশ যদি 340টা থাকে, তাহলে তার কতগুলো লেগ হবে? 4টে। বলবে হ্যাঁ। কিন্তু এখানে বলা হচ্ছে কি না, আমি মনে করলাম পিজিয়ন মানে পায়রাও দেখা গেল 340টাই ধরে নিলাম, তাহলে কতগুলো পা থাকা দরকার? ইন্টু 2। এটা কাউন্ট করলে বা সিম্পলিফাই করলে 680। আর এটা করলে কত হবে? 0, 6, 3 4 12, 1360। তাহলে আমরা যেটা পেলাম যে এখানে মোটামুটি র্যাবিটস এর পা 1360, এটা পিজিয়নের 680 হওয়ার। এখানে বলছে কত না, উভয় পক্ষ মিলিয়ে কত? 1060। এই দুটো ডিফারেন্স যদি আমরা বার করি তাহলে আনসার আমরা পাবো। তাহলে আমরা প্রত্যেকটা জায়গা থেকে 0 যদি কাট করি, 0 কাট করলাম, 0 কাট করলাম। 136 থেকে 106 বাদ গেলে 30 হবে। আচ্ছা, এখানে কত হবে? 32 আর 6 38 হবে। তাহলে 38:30। এটাকে যদি কাট করা যায় তাহলে এটা 19:15।
তার মানে র্যাবিট যদি 19টা থাকে তাহলে পিজন 15টা থাকবে, 19:15 অনুপাতে থাকবে। এখানে বলছে হাউ মেনি পিজিয়ন। আচ্ছা, তাহলে টোটাল তো 340টা প্রাণী, তার মধ্যে প্রিজিয়ন কতজন? 15টা প্রিজিয়ন থাকবে যদি 34টার মধ্যে। তাহলে এখানে 34কে যদি 340 দিয়ে কাট করা হয় 10 ইন্টু 15 মানে 150, অর্থাৎ প্রিজনের সংখ্যা কত বলো? 150। নেক্সট, বৈভব ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 60 ডেজ। বৈভব একটা কাজ 60 দিনে করতে পারে। হি ওয়ার্কস ফর 15 ডেজ, সে 15 দিন কাজ করে। দেন রিমেনিং ওয়ার্ক ইজ কমপ্লিটলি বাই সন্দীপ ইন 30 ডেজ। তারপরে বাকি কাজ কিন্তু সন্দীপ এসে 30 দিনে করে। আচ্ছা, যে ছেলেটা 60 দিনে পুরো কাজ করতে পারে, সে যদি 15 দিন কাজ করে তাহলে কত অংশ কাজ করবে? 15/60 মানে 1/4। 1/4 মানে 25% কাজ করবে। তার মানে বৈভব, বৈভব কি করে বলো? বৈভব 25% কাজ করে কত দিনে? বৈভব 25% কাজ করে 15 দিনে। তাহলে তারপরে বাকি কাজ কে করেছে? সন্দীপ। নিশ্চয়ই সন্দীপ 75% কাজ করেছে কত দিনে বলো? 30 দিনে। যদি 75% কাজ 30 দিনে করে তাহলে সে 100% কাজ করবে কত দিনে? 40 দিনে। আচ্ছা, বৈভব 100% কাজ কত দিনে করবে বলো? 60 দিনে। তার মানে 100% বলতে এখানে কমপ্লিট সেন্স বা পুরো কাজ। তাহলে বৈভব পুরো কাজটা কত দিনে করতে পারে? 60 দিনে ফুল কাজ কমপ্লিট করতে পারে। সন্দীপ কত দিনে করতে পারে? 40 দিনে পুরো কাজ করতে পারে। তাহলে টোটাল ওয়ার্ক আমরা এখান থেকে কি ধরবো? এখান থেকে 40 আর 60-এর এলসিএম কত? 120। তাহলে টোটাল ওয়ার্ক যদি 120 ইউনিট হয়, বৈভব 60 দিনে 120 ইউনিট করে, এক এক দিনে 2 ইউনিট করে। সন্দীপ 40 দিনে 120 ইউনিট, এক এক দিনে 3 ইউনিট কাজ করে। তাহলে টোটাল কাজ কত? 120 ইউনিট। বৈভব আর সন্দীপ মিলে 3 আর 2 5 ইউনিট কাজ একদিনে করে। তাহলে 120 ডিভাইডেড বাই 5 করলে কত হবে? 24 দিনে তারা দুজন মিলে একত্রিত করলে সময় কমপ্লিট করবে। তাহলে আনসার ইজ 24। নেক্সট কোয়েশ্চেন, দ্য অ্যাভারেজ অফ 27 নাম্বার ইজ 0। বলছে 27টা নাম্বারের অ্যাভারেজ কিন্তু কত বলো? 0। আচ্ছা, অ্যাভারেজ 0 মানে নিশ্চয় তাদের সাম 0, কারণ অ্যাভারেজ মানে আমরা জানি যে কি ওপরে সাম থাকবে আর নিচে সব 27 দিয়ে ডিভাইড হবে। তার মানে সাম 0 বাই কত? 27। এবার বলেছে আউট অফ দেম হাউ মেনি নাম্বার মে বি গ্রেটার দেন 0 অ্যাট দ্য মোস্ট। তাহলে ওপরে যে 0 সামটা হচ্ছে, তাহলে তুমি বলো যে কতগুলো সংখ্যা শূন্যর চেয়ে বড় হতে পারে? আমরা জানি যে 2টো হতে পারে, 4টে হতে পারে, 5টা হতে পারে, সবেতেই পসিবল। কিন্তু ম্যাক্সিমাম কটা হতে পারে? তাহলে ম্যাক্সিমাম আমরা মনে করতেই পারি যে 26টা। কেন? ধরো 26টা সংখ্যা যোগ করে 1080 হলো, আর 27 নম্বর সংখ্যাটাকে আমি -1080 করে দিলাম, তাহলে যোগফল 0। ধরো 27 নম্বর সংখ্যাটাকে আমি ততটাই মাইনাস করব, 26টা নাম্বারের যোগফল আমার যত হবে, তাহলে তো যোগফল 0। তাহলে আমরা বলতেই পারি ম্যাক্সিমাম কটা নাম্বার 0 হতে পারবে? 26টা। তাহলে আনসার ইজ 26, অপশন সি। নেক্সট কোশ্চেন, if a man run at 10 কিলোমিটার পার আওয়ার, he arrive at 1 p.m. এক ব্যক্তি 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে দুপুর 1টায় সে পৌঁছায়। গতিবেগ যদি 5 কিমি পার ঘন্টা বাড়ালে সে সকাল 11টায় পৌঁছায়। তাকে দুপুর 12টায় পৌঁছাতে তার গতিবেগ কত হতে হবে? তাহলে দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে স্পিডের রেশিও দেওয়া আছে। স্পিড রেশিও কত? 10 কিলোমিটার পার আওয়ার প্রথমে, পরে বলছে 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে টাইম রেশিও কত? টাইম রেশিও আমরা দেখছি যে প্রথমে 15 থাকলে পরে হচ্ছে 10। তাহলে টাইম কত লাগছে বলো? 5 ইউনিট কম সময় লাগছে। এই যে 5 ইউনিট কম সময় লাগছে, এখানে অঙ্কে বলেছে কত? এই 11টার সময় না, 1টার সময় পৌঁছায়, আর 11টার সময় মানে 2 ঘন্টা। তাহলে 5 ইউনিটের ভ্যালু হচ্ছে কত বলো? 2 ঘন্টা।
তাহলে 5 ইউনিটের ভ্যালু যদি 2 ঘন্টা হয়, তাহলে আমার প্রথমে সময় কত লাগছিল বলো? 15 ইউনিট। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 15 ইউনিটের ভ্যালু হচ্ছে 6 ঘন্টা। তাহলে প্রথমে স্পিড কত? 10। তাহলে আমরা এখান থেকে ডিস্টেন্সটা পাবো। স্পিড হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, 6 ঘন্টা সময় লাগছে, তাহলে দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার। তাহলে এখন আমাকে পৌঁছাতে হবে কটায়? বেলা 12টায়। প্রথমে যদি আমি 6 ঘন্টা সময় নিই, তাহলে আমার বেলা 1টা বেজে যাচ্ছে। 6 ঘন্টা সময় নিলে যদি বেলা 1টা বেজে যায়, তাহলে নিশ্চয়ই 12টায় পৌঁছাতে গেলে আমাকে 5 ঘন্টা সময়। তার মানে 60 কিলোমিটার যদি ডিস্টেন্স হয়, ডিভাইডেড বাই 5, 60 ডিভাইডেড বাই 5 মানে 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানকার কোশ্চেনের আনসার কত হবে বলো? অপশন এ 12 কিলোমিটার পার আওয়ার। নেক্সট কোশ্চেন। থ্রি পার্টনার share profit in a business in the ratio 8:7:5. They invested capital for 7 months, 8 months and 14 months respectively. What was the ratio of their capital? তাহলে আমরা কি জানি, কোনো একটা বিজনেসে প্রফিট ডিভাইড হয় কিভাবে? তার ক্যাপিটাল ইনটু টাইম। তাহলে প্রফিট ডিভাইড হয় কিভাবে? ক্যাপিটাল ইনটু টাইম করলে। তাহলে ক্যাপিটাল ইনটু টাইম করে প্রফিট ডিভাইড হয়। আমাকে বার করতে হবে ক্যাপিটাল কত। তাহলে তার ক্যাপিটাল কত? ক্যাপিটাল ইজিক্যালস টু আমরা বলতে পারি পি বাই টি, মানে প্রফিট বাই টাইম। তাহলে আমি কোনো অঙ্কে ক্যাপিটাল রেশিও বার করবো। তাহলে আমি যদি কোনো অঙ্কে ক্যাপিটাল রেশিও বার করতে চাই, তাহলে আমাকে যেটা বার করতে হবে প্রফিট বাই টাইমের রেশিও। প্রফিট বাই টাইমের রেশিও। প্রফিট কত বলেছে? তারা শেয়ার প্রফিট করেছে, প্রথম ব্যক্তি প্রফিট পেয়েছে 8 ইউনিট। কত মাসের জন্য রেখেছিল ক্যাপিটাল? 7 মাস। পরের ব্যক্তি কত ক্যাপিটাল প্রফিট পেয়েছে? 7। কত মাসের জন্য? 8 মান্থ। পরের ব্যক্তি প্রফিট 5 ইউনিট পেয়েছে, কত মান্থের জন্য? তার 14 মান্থের জন্য। এখন এইটাকে যদি সিম্পলিফাই করা হয়, 7, 8, 14 লসাগু 56 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 7 দিয়ে এটাকে কাট করলে 8 হবে, 8 ইন্টু 8 64। 8 দিয়ে যদি এটা মাল্টিপ্লাই করা হয় 7, 7 ইন্টু 7 49, 14 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 ইন্টু 5 হচ্ছে 20। তাহলে 64:49:20 হবে এই কোশ্চেনের রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 7। The ratio of two amount is 16:25. If they are lent out at compound interest for 7 years and 5 years respectively, an equal amount is received. Find the rate of interest. তাহলে দেখো, কোনো একটা মোটামুটি আমি যদি মনে করি একটা টাকা 7 বছরের জন্য নেওয়া হয়েছে আর একটা টাকা 5 বছরের জন্য নেওয়া, তাহলে আমি ভাবলাম যে প্রথমে এই সময় টাকাটা 16 টাকা নেওয়া হয়েছে, যেটা 7 বছর পরে গিয়ে যা হবে, যেটা 7 বছর পরে গিয়ে যা হবে, এখানে একটা টাকা 25 টাকা ধার নেওয়া হয়েছে, যেটা 5 বছর পরে গিয়ে তাই হবে। 5 ইয়ার পরে গিয়েও সেম টাকা হবে। তাহলে এটা যদি 5 ইয়ার পরে গিয়ে হয়, তাহলে এটা যদি 7 ইয়ার পরে গিয়ে হয়, তাহলে আমি এটা বলতে পারি যে এই প্রথম 2 বছরে 16 টাকাটা নিশ্চয়ই 25 টাকা হয়েছে। প্রথম 2 বছরে 16 টাকাটা 25 টাকা হয়েছে, এর সঙ্গে সমান। পরে এটা 5 বছরে যা হয়েছে, এটাও 5 বছরে তাই হয়েছে, টাইমটা ইকুয়াল। তার মানে কম্পাউন্ড ইন্টারেস্ট প্রথম 2 বছরে 16 থেকে 25 হয়েছে। তাহলে 16 থেকে 25 মানে 25 ওপরে 16 নিচে। এটা 2 বছরের হয়েছে, তাহলে 1 বছরে কত ইন্টারেস্ট হবে? তাহলে রুট করলে 5:4। অর্থাৎ 4 টাকা যদি প্রিন্সিপাল হয়, 5 টাকা হয়েছে অ্যামাউন্ট। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে? 1 টাকা ইন্টারেস্ট 1 ওপরে, 4 টাকা থেকে 4 নিচে, পার্সেন্টেজের জন্য 100। তাহলে কত হবে বলো? 25%। তাহলে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, কম্পাউন্ড ইন্টারেস্টের হার কত হলো? 25%। অপশন সি হচ্ছে রাইট আনসার। নেক্সট। ফ্রেশ ফুড কন্টেন্ট 68% ওয়াটার। তাহলে ফ্রেশ ফুডে কি বলছে? যদি আমি দেখি ফ্রেশ ফুড, তাহলে ওয়াটারের পরিমাণ হচ্ছে 68%। ওয়াটারের পরিমাণ 68%। আচ্ছা, তার মানে পাপ বা সলিডের পরিমাণ কত? 32%। এটা কিসের? না ফ্রেশ ফুডে। তাহলে কি আবার ড্রাই ফুড।
তাহলে ড্রাই ফ্রুটে কি বলছে, ড্রাই ফ্রুট কন্টেন 20% ওয়াটার, ড্রাই ফ্রুটে বলছে 20% ওয়াটার থাকবে, তার মানে পাল্প বা সলিড অংশ কত থাকবে বলো, 80% থাকবে। বলছে হাউ মাচ ড্রাই ফ্রুট ক্যান বি অবটেন ফ্রম 100 কেজি ফ্রেশ ফ্রুট, তাহলে ফ্রেশ ফ্রুট হচ্ছে 100 কেজি, 100 কেজি ফ্রেশ ফ্রুটে শাঁসালো অংশ কত, 32%। তাহলে এটা আমি কত কেজি ড্রাই ফ্রুট কিনবো, যেখানে ড্রাই ফ্রুটের শাঁসালো অংশ কত বলো, 80%। এটা আমি পার্সেন্টেজ পার্সেন্টেজ কাট করলাম, তার মানে এখান থেকে একটা জিরো, এখান থেকে একটা জিরো কাট করলে 8 দিয়ে কাট করলে এটা 4, 4 ইন্টু 10 করলে ড্রাই ফ্রুট কত বলো, 40 কেজি। অর্থাৎ ড্রাই ফ্রুট কত কেজি লাগবে, 40 কেজি লাগবে। তাহলে এই কোশ্চেনের রাইট আনসার হবে অপশন ডি, 40 কেজি। নেক্সট, সুরেখা borrowed a sum of money and returned into equal annual installment of rupees 5547 each interest rate was 7.5% per annum compounded yearly. Total interest paid is, তাহলে আমরা প্রথমে 7.5% এর ফ্র্যাকশন ভ্যালু বার করব। আমরা জানি 2.5% ফ্র্যাকশন ভ্যালু কত, 1/40। আমরা জানি 2.5% এর ফ্র্যাকশন ভ্যালু কত বলো, 1/40। তাহলে 7.5% এর ফ্র্যাকশন ভ্যালু হবে 3/40। 7.5% এর ফ্র্যাকশন ভ্যালু 3/40। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট প্রথম বছরের জন্য প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট কি হবে, প্রিন্সিপাল হবে 40 টাকা, অ্যামাউন্ট হবে কত, 43 টাকা। সেকেন্ড বছরের জন্য প্রিন্সিপাল কত হবে, তার স্কোয়ার করতে হবে 1600, আর 43 স্কোয়ার করলে আমরা কত করব বলো, 1849। এখন আমাদের অ্যামাউন্টটাকে সমান করতে হবে, তাহলে এটাকে 43 দিয়ে মাল্টিপল করতে হবে, এখানেও 43 দিয়ে মাল্টিপল করতে হবে, তাহলে এখানেও 43 দিয়ে মাল্টিপল করতে হবে, তাহলে এটাকেও 43 দিয়ে মাল্টিপল করতে হবে। এখন কি বলা হয়েছে, রিটার্ন ইনটু ইকুয়াল অ্যানুয়াল ইন্টারেস্ট, মানে টোটাল ইন্টারেস্টটা কত, তার মানে আমার 1849 এর ভ্যালু অঙ্কে বলেছে, তার মানে আমাকে 1849 এর ভ্যালু অঙ্কে কত বলেছে, ইনস্টলমেন্টের পরিমাণটা বলেছে 5547। 5547 1849 3 গুণ, আমাকে বলেছে টোটাল ইন্টারেস্টটা কত। তাহলে এখানে তো আমি 1600 পেলাম, তাহলে এইটাকে আমার গুণ করলে কত হবে বলো, এটাকে যদি আমার গুণ করা যায় তাহলে 40 ইন্টু কত, 43। তাহলে 40 ইন্টু যদি 43 করি তাহলে আমার 1720। 40 ইন্টু 43 করলে 1720, এই দুটো যোগ করলে প্রিন্সিপাল কত হবে, 3320 প্রিন্সিপাল। আর এটা কত হবে, এটা হচ্ছে 1849-কে দুবার যোগ মানে 3698। তাহলে এই যে দুটো ডিফারেন্স, এই দুটো ডিফারেন্সটাই ইন্টারেস্ট। তাহলে ডিফারেন্সটা কত হবে, 3300। ডিফারেন্সটা হবে যেটা, ডিফারেন্স কত হবে, 3320। তাহলে এটা 3698 থেকে 3320 ডিভাইড করলে 378। তাহলে 378 ইউনিটের ভ্যালু কত হবে, 378 ইন্টু 3, তাহলে 378 ইন্টু 3 করলে 1134। অর্থাৎ এই কোশ্চেনের রাইট আনসার 1134। নেক্সট কোশ্চেন, a steamer and a motorboat cover the stage between the seaport and a dock in 7 years 20 minutes and 10 years 40 minutes respectively. What is the ratio of their speed? তাহলে আমাদের প্রথমে যেটা বলেছে সেটা টাইম রেশিও বলেছে। টাইম রেশিও কার কার বলেছে, প্রথমে বোটের, তারপর এ স্টিমার অ্যান্ড এ মোটর বোট। আচ্ছা প্রথমে একটা স্টিমারের বলেছে, প্রথমে স্টিমারের, তারপরে বলেছে মোটর বোটের। স্টিমার কত, 7 ঘন্টা 20 মিনিট মানে 440 মিনিট, এটা তার টাইম লেগেছে। মোটর বোট কত, 640 মিনিট। এটা যদি কাট করা হয় তাহলে কত হবে, 11 এটা 16। তাহলে এটা টাইম রেশিও হলো, স্পিড রেশিও কত, 16:11। আমাকে এখন জানতে চেয়েছে স্পিড রেশিও,
তাহলে 16:11 হবে তার স্পিড রেশিও, অর্থাৎ অপশন সি হবে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 21, 2 sin theta plus 5 cos theta এই দুটো ইকুয়াল, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ sin theta plus cos theta ডিভাইডেড বাই sin theta মাইনাস cos theta। তাহলে আমরা এখান থেকে যেটা সিম্পলিফাই করতে পারি, sin theta ডিভাইডেড বাই cos theta ভ্যালু বার করে নেব। তাহলে sin theta ডিভাইডেড বাই cos theta, তাহলে কত হবে? 5 যেটার উপরে আছে থাকবে এখানে 2। তাহলে যেখানে যেখানে sin theta সেখানে 5 বসাবো, যেখানে cos theta সেখানে আমরা 2 বসাবো। তাহলে sin theta আর cos theta যোগফল 5 আর 2 7 হবে। sin theta আর cos theta যোগফল 5 থেকে 2 বিয়োগ করলে 3 হবে, অর্থাৎ 7/3 হবে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। অর্থাৎ অপশন ডি হলো এই কোশ্চেনের সঠিক উত্তর। নেক্সট, টু অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল আর 75 ডিগ্রি এবং 45 ডিগ্রি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থার্ড অ্যাঙ্গেল ইন সার্কুলার মেজার? তাহলে প্রথমে আমাকে আগে ডিগ্রিতেই বার করে নি। তাহলে আমরা জানি ত্রিভুজের 3টে কোণের যোগফল 180 ডিগ্রি। যদি 180 ডিগ্রি হয় তাহলে একটা হচ্ছে 75 ডিগ্রি, একটা হচ্ছে 45 ডিগ্রি। এই দুটোকে সাবস্ট্রাক্ট বা বিয়োগ করার পর যেটা থাকে সেটাই হচ্ছে থার্ড অ্যাঙ্গেল। তাহলে এই দুটোকে বিয়োগ করলে কত হচ্ছে? 120 ডিগ্রি। 60 থেকে 180 থেকে 120 বাদ গেলে 60 ডিগ্রি। এখন এই ডিগ্রিকে যদি রেডিয়ানে প্রকাশ করতে হয় তাহলে কি করতে হয় বলো? মোটামুটি আমরা জানি যে এটাকে যদি কত দিয়ে করতে হয় বলো? 180 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 180 দিয়ে ভাগ করলে আমরা কত বলো? π/3। তাহলে π/3। তাহলে আনসার ইজ কত বলো? অপশন বি। A survey shows that 73% of Indian like apples, whereas 65% like oranges. তাহলে 73% লোক কি করে না আপেল পছন্দ করে, আর 65% লোক হচ্ছে কমলা লেবু পছন্দ করে, আর 65% লোক কি করে বলো? কমলা লেবু পছন্দ করে। তাহলে 73 আর 65 যোগ করলে কত হয়ে যাচ্ছে বলো? 138। তার মানে নিশ্চয়ই 38% লোক আছে এমন যারা বোথ পছন্দ করে। তার মানে এটার আনসার হবে 38%। নেক্সট কোশ্চেন, অমল ইনভেস্টেড ₹500 ফর 9 মান্থ, আর বিমল ইনভেস্টেড কত ক্যাপিটাল 6 মান্থের জন্য? কত ক্যাপিটাল জানা নেই। তাহলে অমল আর বিমলের প্রফিট রেশিও কত হবে? অমল আর বিমলের প্রফিট রেশিও, অমল 500 টাকা 9 মাসের জন্য ইনভেস্ট করেছে, আর বিমল কত টাকা ইনভেস্ট করেছে জানি না, কিন্তু 6 মাসের জন্য করেছে। এই যে রেশিওটা, টোটাল প্রফিট কত? 69। 69 মধ্যে বিমল পেয়েছে 46 টাকা। বিমল যদি 46 পায় তাহলে অমল পাবে কত? 23 টাকা। এখান থেকে আমরা যদি কাট করি তাহলে 1/2 এখানে, এটাকে যদি 2 দিয়ে কাট করি 3, 3 ইন্টু 3। তার মানে এক্স এর ভ্যালু কত হচ্ছে? 1500। এক্স আমি কি ধরেছি না বিমল এক্স টাকা ইনভেস্ট করেছিল। তাহলে বিমলের ইনভেস্টমেন্টের পরিমাণ হচ্ছে 1500। অপশন ই হচ্ছে এ হচ্ছে এই কোশ্চেনের কারেক্ট আনসার। নেক্সট, এ সাম বিকাম ₹33,800 ইন 2 ইয়ার্স। অর্থাৎ একটা নির্দিষ্ট মূলধন 2 বছরে 33,800 টাকা হয়েছে, and ₹43,940 ইন 3 ইয়ার্স অ্যাট অ্যানুয়াল কম্পাউন্ড ইন্টারেস্ট। এবং 43,940 টাকা হয়েছে কত দিনে বলো? 3 বছরে। ইফ ডবল দ্য সাম ইজ ইনভেস্টেড ইন দ্য সেম স্কিম ফর 2 ইয়ার। যদি এখানে 33,800 জায়গায় তার ডবল, মানে এটা তো 2 বছরে কত হয়েছে? 33,800। বলেছে সাম যদি কত আমার জানা নেই, মনে করলাম প্রিন্সিপাল কিছু একটা, তাহলে যেটা 2 বছরে 33,800 হয়েছে। এখন এটাই বলছি, তো ডবল দ্য সাম ইনভেস্টেড দ্য সেম স্কিম ফর 2 ইয়ার্স, হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ। তাহলে টাকা যদি আমার দুগুণ হয়, প্রিন্সিপাল প্রথমে, প্রিন্সিপালের সাথে অ্যামাউন্টের রেশিও হচ্ছে সরল সম্পর্ক। প্রিন্সিপাল যদি পি থেকে 2p করা হয়,
তাহলে অ্যামাউন্ট টু এ থেকে টু এ হবে, অর্থাৎ অ্যামাউন্টও ডবল হবে। তাহলে প্রিন্সিপাল আমার ডবল করলে অ্যামাউন্ট প্রথমে কত ছিল? 33,800। তাহলে এখন অ্যামাউন্ট কত হবে? প্রিন্সিপাল যদি ডবল হয়, অ্যামাউন্টকে ডবল করলে 67,600। তাহলে এই কোশ্চেনের রাইট আনসার হয়ে যাবে অপশন এ। আজ আমাদের কোশ্চেন সেটের এটাই লাস্ট অঙ্ক ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।